আমরা অফিসেই বসেছিলাম, হঠাৎ এক ক্লায়েন্ট আমাদের কল দিয়ে বলতেছে যে ভাইয়া আমাদের লাইন এবং কি আমাদের পাশের ঘরের লাইনটি চলতেছে না, আপনারা এসে একটু দেখে যান। তো আমরা দেরি না করে ক্লায়েন্টের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং কি আমাদের সন্দেহ হচ্ছে যে এইখানে প্যাসকোডটা কেটে দিতে পারে, তার জন্য আমরা একটা প্যাসকোডও নিয়ে যাচ্ছি। আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা ক্লায়েন্টের বাসায় চলে এসেছি। তো এখন আমরা দেখবো যে এটা প্যাসকোডের কি অবস্থা। তো এই পাশে আমরা প্যাসকোডটার দিকে আসলাম আর ভালো করে খেয়াল করার পরে দেখি এখানে ইঁদুরে এই প্যাসকোডটা কেটে দিয়েছে। তো যেহেতু এই প্যাসকোডটা ইঁদুরে কেটে দিয়েছে, তো এই প্যাসকোডটা আমরা এখানে আর ব্যবহার করতে পারবো না, তার জন্য আমরা নতুন আর একটি প্যাসকোড নিয়ে এসেছি, সেটা এখানে লাগিয়ে দিব। তো এই প্যাসকোডটা সংযোগ দেওয়ার জন্য আমাদের আগে এই প্যাসকোডটা পরিষ্কার করে নিয়ে তারপরে কাটার দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। দুটি কুড়ি ভালোভাবে পরিষ্কার করে এবং কি সুন্দরভাবে কেটে মেশিনে বসিয়ে দেবো জয়েন দেওয়ার জন্য। আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি জোড়াটা কমপ্লিট করছি এবং কি সিগন্যালটা মাপার জন্য মিটার দিয়ে চেক করছি যে সিগন্যাল কত আসলো। তো এইখানে চেক করার পরে দেখি সিগন্যাল এসেছে 22। তো এখন আমাদের একটি কাজ হচ্ছে যে এই সিলিভারটা ভালোভাবে হিট দিব যাতে জোড়াটা না ছুটে যায়। তো এই ঘরের অনুতে থেকে এই ঘরে ক্যাট 6 এর মাধ্যমে আরো একটি লাইন চলছিল, যার জন্য দুটি লাইনই বন্ধ ছিল। তো সব কাজ আমাদের কমপ্লিট, শুধু এখানে বাদ দিয়ে এখন আমরা ঘরে যেয়ে চেক করবো যে আমাদের অনুতে যে রেড সিগন্যাল ছিল ওটা চলে গেছে কিনা। আর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন অনুতে কোনো রেড সিগন্যাল নেই, অর্থাৎ এই দুটি লাইনই এখন অ্যাক্টিভ হয়ে গেছে।